বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছে তার দল। সরকার থেকে নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভ্যর্থনায় এদিন বিপুল গণজমায়েত হবে বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই সেখান থেকে তিনি যাবেন ঢাকার ৩০০ ফিট সড়কে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে। ওই সমাবেশে তিনি একাই বক্তব্য দেবেন। সমাবেশ শেষ করে মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। বিএনপির এই নেতাকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন হাজারো বিএনপি নেতাকর্মী সমর্থকরা। আমরা আমাদের পিতামাতাকে দেখলে যতটুকু আনন্দ আত্মহারা হই, আমরা আমাদের অভিভাবককে ফিরে পাচ্ছি। এজন্য সারা বাংলাদেশে আনন্দের জোয়ার বইছে এবং আগামী দিনে আমরা বাংলাদেশের প্রায় ২৫০র উপরে সিট নিয়ে বাংলাদেশে সরকার গঠন করবে এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। যে আনন্দটা মনের জীবনে কোনোদিনও কল্পনা করতে পারি নাই, যে আনন্দটা আগামীকালকে ইনশাল্লাহ হবে। উনি আসাতে আমাদের হৃদয়ের বাঁধ ভাঙা জোয়ারের মতো যেমন ঈদের আনন্দ হয়, ঠিক তেমনি আনন্দ আমরা অনুভব করছি এবং আমরা আগামী দিনে তার দ্বারা যেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এখানে লাখ লাখ লোকের সমাগম, উনি আসবেন আগামীকালকে, কিন্তু একদিন আগেই এখানে লাখ লাখ লোকের সমাগম হচ্ছে। এই যে জনগণের বাদ ভাঙা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের প্রমাণ করে তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং উনি ওনার উন্নয়নের ছোঁয়ায় যে যুব প্রজন্ম আছে তারা এটা তাদেরকে স্পষ্ট করবে এবং আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কাজ করবে এবং এটা বিশ্ব রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান আসছেন, আসলে আমাদের ঠিকই ঈদের মতো লাগছে, কারণ ঈদ যেভাবে মানুষে প্রতি বছর একটু আনন্দ করে, ঠিক তদ্রূপ আমাদের ঈদের মতো লাগছে। চট্টগ্রাম বাকুড়ি থেকে আসছি। আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন নিজের জন্মভূমিতে আসবেন, আমরা অনেক খুশি। তারেক রহমান আসলে সারা বাংলাদেশের দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে এবং আমরা ওনার সাথে ওনার সহকর্মী হিসেবে আমরা চট্টগ্রাম মহানগরের আমাদের যে রাজনীতির যেই সুদীর্ঘ পথ, যে 12 তারিখ যেই নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে আমরা বিএনপি জানান দিব যে তারেক রহমান কত শক্তিশালী। থাকার জায়গা না থাকায় অনেকেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। মধুর থেকেও মধুর হতে যাচ্ছে। এই যে শীতের ভিতরে কষ্টে রাজশাহী থেকে আসছি, 18 বছর যে কষ্টটা আমরা করছি, রাত পর্যন্ত থাকতে পারিনি, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। যখন দেখবো আমাদের মনটা ভরে যাবে। ভাই, এই কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই না। যতই শীত পড়ুক না কেন, যতই বৃষ্টি হোক না কেন, রোদ হোক না কেন, আমরা এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকে আমরা না দেখতে পাবো এবং প্রোগ্রাম সফল না করতে পারবো। আমরা এখানেই অবস্থান করব ইনশাল্লাহ। আমাদের যতই কষ্ট হোক, এই কষ্টটা আমরা মেনে নিতে রাজি। বিগত 17 বছর পর আজকে 18 বছরের কাছে পইরা আমাদের দেশ নায়ক জনাব ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান দেশে ফিরতেছেন, এটাই আমাদের মনের আনন্দ। দেশনায়ক তারেক রহমান আগামী দিনের কর্ণধার, দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, উনি কালকে দেশে প্রত্যাবর্তন করবেন। সেই উপলক্ষে আমরা আজকে এখানে 3 দিন যাবৎ এখানে বসবাস করতে অবস্থান করতেছি। আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির কৃতি সন্তান, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সে আসবে, সারা বাংলাদেশ উদযাপিত। আমরা এই 17 বছর নির্যাতন, হামলা, মামলা, বহুত কিছু সহ্যর পরও এই আমাদের এই নেতার প্রতীক্ষায় ছিলাম। ইনশাল্লাহ সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে সে আগামীকালকে আসবে। 2008 সালের 11ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্য নিয়ে তিনি ঢাকা ছেড়েছিলেন। সেই থেকে এতদিন 17 বছর ধরে তিনি লন্ডনে অবস্থান করেছেন। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। আমার পেছনের যে স্টেজ, সেই স্টেজে উঠেই তারেক রহমান কথা বলবেন। তাকে একটা নজর দেখার জন্য স্টেজের চারপাশে হাজার হাজার মানুষ ইতোমধ্যে জড়ো হয়েছে। তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা। রাজীবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।